আসসালামু আলাইকুম গাইস। আমার ওয়ান চাং আর কি। আমি প্রথমটাতে স্কাই ব্লগ বলেছি আর কি। ওয়ান চাং পার্ট 3 আমি অফলাইন অনেক কিছু করেছি। 12টা ডায়মন্ড হয়েছে, দেখতে পাচ্ছেন 12টা ডায়মন্ড। আর এই যে এগুলো পেয়েছি দেখতেই পাচ্ছেন। আমি একেবারে অনেক নিচে গিয়েছিলাম, তারপরে এগুলো পেয়েছি। আমার কথা আর কি ঘর আর কি। এখন আমার এখান থেকে যা ডেকোরেশনের জিনিস আছে, এই ডেকোরেশনের সব জিনিস নেওয়া লাগবে। এই যে দেখতে পাচ্ছেন জিনিসপত্রগুলো নিচ্ছি। এটা না লাগবে, এগুলো দিয়ে এই কেভের জিনিস দিয়েও বানানো লাগবে। আর আমি এমন একটা ক্যাফে ছিলাম যেখানে অক্সিলেটর ছিল, অনেক গাছ ছিল। এইটার নাম কি মনে আসছে না আর কি। আপনাদের ভাই প্রো হয়ে গেছে, প্রো। এই যে ঘর বানানো হচ্ছে দেখতেই পাচ্ছেন। এই যে হচ্ছে আমি কয়টা ব্লগ দিব জানি না, কিন্তু তাও দিই। এই যে এমনভাবে আরও দিব, এই যে এটার সাথে মিল করে দিব। এগুলো দিয়ে ডেকোরেশন করবো, ডিজাইনটি সুন্দর করবো আর কি। ওরা না, আমি ডেকোরেশন ডিজাইন সুন্দর, ডিজাইনের তো একটা ইংরেজি। এখন এই পাশ দিয়ে একটু বড়, এই পাশ দিয়ে আর দেওয়া যাবে না। এই পাশ দিয়ে 2 ব্লক দিব, এই পাশ দিয়ে 2 ব্লক। এই যে দেখতে পাচ্ছেন। আর আপনারা বলবেন আমার হার্ট, তারপরে ওই যে খিদার জিনিসটা আর কি, ওইটা উপরে কেন? আগে থেকে জানিয়ে রাখলাম, এটা আসল মাইনক্রাফট না, এটা হলো আমার বেডরক মাইনক্রাফট। আপনাদের যদি সামর্থ্য না থাকে বা বাংলাদেশের কার্ড দিয়ে না হয়, আপনারা এই যে এটা ডাউনলোড করতে পারবেন। অতি শীঘ্রই আমার আসল মাইনক্রাফট ডাউনলোড হয়ে যাবে। আমার পাসপোর্ট বানানো হবে আগে, তারপরে করা লাগবে, নাহলে হবে না। কারণ বাংলাদেশেরটা দিয়ে হবে না। এই যে হচ্ছে এই গাছগুলো কেটে নিই, এই গাছগুলো দেখতে ভালো লাগছে না। আমি পরের ভিডিওতে কি করব আপনারা কমেন্টে বলবেন। আর আমি আগে থেকে একটা কথা বলে রাখলাম যে ঘরটি অনেক ডিজাইন হবে। আপনাদের কাছে ভালো না লাগতেও পারে, কিন্তু আমার কাছে যেমন তেমন একটু আছে। এখন আমার এখানে আসা লাগবে, এইখানে আমার দেওয়া লাগবে এই যে উড থেকে বানানো লাগবে প্ল্যাঙ্ক হয়ে গেছে প্ল্যাঙ্ক। এখন এগুলো দিয়ে দেওয়া লাগবে এখান দিয়ে। আর আপনারা আপনাদের মোবাইলের সাউন্ড অনেক জোরে করে দিবেন, মানে সাউন্ড বাড়িয়ে দিবেন, কারণ আমি জোরে কথা বলতে পারি না। আর আমাদের মাইক্রোফোনটাও একটু নষ্ট হয়ে গেছে, তো নতুন একটা কেনা লাগবে আর কি। এই যে হচ্ছে দেখতে পাচ্ছেন। আর আপনাদের কয়েকদিন পরে লাইভে দেখা হবে। লাইভে আপনারা সাবস্ক্রাইবও করতে পারেন। যা সাবস্ক্রাইব করছেন তারা তো অবশ্যই আমার ভিডিও দেখতেই পারবেন, মানে এখনও এই ভিডিওটিও দেখবেন। আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন। এমনভাবে দেওয়া লাগবে আর কি। এই যে রাত হয়ে যাচ্ছে, নেড়া পোর্টালে এখান দিয়ে আমি একটা জিনিস খারাপ করে নিয়ে এখান দিয়ে যে জালনা দিব, এই জালনার জন্য আমি ওই যে নেডাল পোর্টালও দেখতে পারবো রাত্রেবেলা। আর রাত্রের আগে সূর্যগ্রহণটাও দেখতে পাবো। সূর্যগ্রহণ না তো, ওই যে সূর্য ডোবার সময় সানসেট। এই যে এখন কত সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু আমি ওগুলো দেখে আমার কোনো লাভ নেই। এখানে একটি লামা, এই লামাটা কি হবে? 2টি লামা মনে হয় ট্রেডার এসেছিল, ওই ট্রেডার মনে হয় মরে গেছে নিচে পড়ে। আমি ওইখানে একটা আছে খরগোশটি নিবার যাই। বন্ধুরা 7 আপ এনেছে আর কি, ওই 7 আপ খেতে যাই। আগে 7 আপ নিয়ে আসি, ভিডিওর মধ্যে আমি 7 আপ নিয়ে আসবো, আগে নিয়ে আসি আর কি। বন্ধুরা এনেছি অনেক মজা 7 আপ।
যারা যারা ব্রাজিল দলের আছেন তাদের জন্য 7 আপ। কিন্তু আমি সব দলে সাপোর্ট করি, আমার নির্দিষ্ট কোনো দল নেই। আমি আর্জেন্টিনাকেও 3 পিস বলতে পারি, সবাইকে মজা করতে পারি আর কি। ও মাইন্ডে নিয়েন না আবার। ওই যে আমার খরগোশটি নিতে গিয়েছিলাম, দেখলে নিতে পড়ে গেল, আপনাদের বলার টাইম পেলাম না। ও 7 আপ খেতে খেতে আমার কি হয়ে গিয়েছে। এই যে বক্স বাজানো হচ্ছে একটি বাড়ি আর কি, বিয়ে, তার জন্য এই যে হচ্ছে ঘরের শার্টটিও একটু করা লাগবে ডিজাইন আর কি। আমি ডিজাইন করতে ভালোবাসি তো। আর আর আপনাদের কি কোনো পোষা প্রাণী আছে? যদি কোনো পোষা প্রাণী থাকে আমাকে দেখাবেন, পোষা প্রাণী। কারণ পোষা প্রাণী থাকলে বলবেন, নাম তো রাখবেনই। আপনারা তো আপনাদের পোষা প্রাণীর নাম রাখেন। ওই যে বক্স বাজাচ্ছে, ভালো করে শুনবেন। ওই যে করে একটা শব্দ হচ্ছে, এটা বক্স। ওই যে টিং টুং টিং টিং যেমন শব্দ হচ্ছে। এই যে আমি কাট করেছি জন্য আমার মোবাইলটি এমন হয়ে যায় কেন? এই যে দেখতে পাচ্ছেন আমি ডিজাইন করছি। আমার কাছে এগুলো ব্লক আর 6টি আছে। এখানে দেব, এখানে দিব, এখানে দিব। আজকে একটু মজাভাবে একটু করছি আর কি, মজাভাবে একটু ঘর বানাচ্ছি। পিকেক্স দিয়ে ভাঙা লাগবে একটি। আমার ঘরের আশেপাশে কাক কাউয়া কাউয়া করতেছে, শুনতে পারবেন একটু ভালো করে কান দিলে। আমার এত ঘোলা হয়েছে কেন বুঝতে পারছি না। এত ঘোলা আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। ও মাই গড, এগুলো কি হয়েছে আমার সাথে? আপনাদের ডিজাইনটি দেখাবো এখন। এই যে হচ্ছে দেখতে পাচ্ছেন আমার এত ঘোলা বুঝতে পারছি না। চেস্টে যাই, এই ঘোলা ছাড়লো চেস্টে যাওয়ার পরেই, কারণ চেস্টের মধ্যে ডায়মন্ড আছে। ডায়মন্ডের আলোয় মনে হয় গোলা সেরে গিয়েছে। এখন আমার কাজ কি? আর আমার ঘরটি দেখতে পারলেন। এখন এই ডায়মন্ডগুলো দিয়ে কিছু একটা বানাই, অনেক দিন ধরে পরে আছে, কোনো কাজ নেই ডায়মন্ডগুলোর। দেখতেই পাচ্ছেন আমি একটি পিকেক্স বানিয়ে নিলাম। এখন কিভাবে মনে হয় তলোয়ার বানায়? হ্যাঁ, এভাবে তলোয়ার। এখন বানানো লাগবে একটা এক্স। এখন এভাবে এক্স বানানো লাগবে। এখন হচ্ছে এক্স এভাবেও হয়, আবার এভাবেও হয়। একটা এক্স নিয়ে নিলাম। এখন আমার কোনো কাজ নেই। এখন আমার কাজ কি? কিছুই না, খালি ডায়মন্ড। এই যে এগুলো নেওয়া লাগবে। আমার কাছে গাছ আছে, এই গাছগুলোকে লাগাবো না? লাগানোর দরকার নেই। এই যে এখান থেকে গাছ নিব। ওইখানে 4টি আছে, এখানে আছে 6টি। এই গাছটি আমার একটু বেশি ব্যবহার হয়, কারণ এই গাছটির কি মানে বলে, চারা, বাংলাদেশে চারা বলে। আর কি বলে মনে হয়, আমার মনে নেই। এটা এখানে দিই না, এখানে দিলে হবে না। সমানভাবে দেওয়া লাগবে, যেন গাছ যখন কাটবো তখন ওইখান থেকে যে আরেকটা গাছের চারা বের হবে, সেখানে যেন ওইটা আবার বাইরে পড়ে না যায়। বাইরে পড়লে তো আর নিতেই পারবো না, আপনারা তো জানেনই। এই যে হচ্ছে এখানে গাছ দিলাম কয়টা। এই যে এখন যা লাগবে আমার চেস্ট, এখানে কি হবে তাই না, এখান থেকে না লাগবে
হাড্ডি থেকে বানানো লাগবে। এই যে মনে করছিলাম আমার কাছে হাড্ডি আছে, কিন্তু হাড্ডি দিয়ে 3টা হয়। এই হাড্ডি দিয়ে হয়ে যাবে গা। আমার আরেকটা আছে, এটা দিয়ে দিলাম, এটা কাজ করলো না। ভাবিছিলাম হবে, কিন্তু হলো না। আমার সবগুলো শেষ হয়ে গিয়েছে। এই ভেড়ার মধ্যে চলে গিয়েছি। এখন আর কি করবো আবার? এই 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 লাভও তো দেওয়া যায় না। এখন আমার গর্ত খোলা লাগবে, একটা গর্ত খুঁড়া মধ্যে থেকে মাটি নেওয়া লাগবে। গর্ত খোঁড়া লাগবে আগে। এখন এর মধ্যে থেকে যতটুকু মাটি পাই ততগুলো মাটি না লাগবে। মরার চেষ্টা করছি, কিন্তু লাভ মারলেই তো আর মরে না। লাভ মারলে লাভ মারা হয়। এই যে হচ্ছে অনেকগুলো মাটি নিচ্ছি। এখানে কয়টি গেল, এখানে গেল, বের হয়ে যাচ্ছিল আর একটু হলেই। যা যা যা, এত যায়ও না। আমার কোনো একটা বুদ্ধি খাটানো লাগবে। না, আমি বুদ্ধিটা কি করব? এই যে এখন হবে, এই বের হয়ে যাচ্ছিল তো সব। এই পিকেক্সটা দিয়ে এগুলো সব ভেঙে দিই। আল্লাহ বের হয়ে গেল। ওই আল্লাহ, বের হয়ে গেলে কি হতো আপনারা তো জানতেনই। আমার গরু একটাই খালি। আগের বার আমি 2টাই করেছি বাচ্চা। আমার মনে নেই বেশি একটা। আপনাদের মাঝখানে একটি করেছি, কিন্তু আমার হেল্পার খুবই কমে আর কি। অনেক দিন পর পর আমার বেশি কিছু খাওয়া লাগে না। আমি খালি 3 দিনে একটা করে খাই। শুনতে হাস্যকর লাগলেও কিন্তু সঠিক। আমার হেল্পার দেখেই বুঝতে পারছেন। আর আপনারা যারা বলবেন যে আমি ক্রিয়েটিভে খেলি, অফলাইনে আমি ক্রিয়েটিভ থেকে ডায়মন্ড নেই আর কি। আপনারা ওটা ভাববেন না, কারণ ওয়ান চাঙ্কে আমি ক্রিয়েটিভ হইতে পারবো না। এই মোডটি ডাউনলোড করার সময়ই আমি জেনেছি আর কি, ক্রিয়েটিভ ব্যবহার করা হবে না। আমি আগে ডিফিকশন মানে এটার সাথে কিছু বার্তা ছিল, বার্তাগুলো পড়েছি আর কি। সেখানে এটাই লেখা ছিল। যদি হঠাৎ কোনো নিয়ম থাকে, সেই নিয়মগুলো তো আমি জানবো না, তার জন্য আমি করেছি। এখানে গোল্ড, এক ক্রিপার, এখানে জম্বিটা কই গেল? জম্বি ক্রিপারটা আবার কোথায় চলে গেল রে ভাই? ক্রিপারটা থাকলে হয়তো। মরস না কে, মর। ওই আমি বুঝি, কিন্তু আমার কাছে এটা আছে। আর ক্রিপারগুলো কোথায় গেল? চলে মাইনিংয়ে আসলাম। আইয়ো পোষণ মেরে দিল। আর গুরু, এখানে গরু স্পন হয়েছে, আর মুরগিও স্পন হয়েছে। আল্লাহ, কত সৌভাগ্য আমার। এখানে গরুগুলো আমার দেওয়া লাগবে। আমার কাছে গরু তো নাই আর কি, নাই। এই যে এই মুরগিগুলো না লাগবে না, আমার বুদ্ধি কাটানো লাগবে। এগুলো এখন ঢুকে গেল আমার। এগুলো দেওয়া লাগবে মধ্যে আস্তে আস্তে। যা মধ্যে যা। এত বেশি হয়ে গেছে তো। সেইখানে সব ভিতরে ঢোক। এই যে দেখতে পাচ্ছেন, আমি কাট করেছি জন্য গুলা আমি এদের মধ্যে ঢুকিয়েছি। আমার বুদ্ধিটা কাজে হয়েছে একটু। এইখান থেকে প্লাঙ্ক নিয়ে নিই, আর এইখান থেকে প্লাঙ্ক বানিয়ে নিই। আমার কাছে 4টা ডায়মন্ড আছে আরও। এই 4টা ডায়মন্ড দিয়ে কী বানাবো আমি বুঝতে পারছি না।
4টা ডায়মন্ড দিয়ে তো একটা হেলমেটও বানানো যাবে না। একটা বুট বানাতে পারবো, কিন্তু ওইটা পরে ফুল আর্মর বানাতে পারলেও তখন এই দরজা বানিয়ে নিলাম। আমি এটা দিয়ে দিই। গরুর বাচ্চা বের হয়ে যাচ্ছিল। ও, এখানে ফাঁকা, আমি তো এটা চোখেই দেখিনি। আমি কি কাজ করলাম এতক্ষণ ধরে? ইজি দরজা, ওই রে। আর আপনারাও বলবেন আপনাদের পোষা প্রাণীর নাম। একটু আগেই তো বললাম। এই যে চেস্ট হয়ে এখন নিয়ে যাওয়া লাগবে ঘরে। ঘরে নিয়ে যাই সব। দিয়ে দিলাম ঘরে। ঘরে এগুলো সব দিয়ে দিব। এগুলো আটবে না সব, কিন্তু কয়েকটা যেগুলো আটবে আলতু ফালতু জিনিস সেগুলো দিব। এই সিটগুলো লাগিয়ে দিব আর কি। এই বালতিটি দিই। হঠাৎ করে আমার কথা হয়ে গিয়েছিল, কিন্তু আমি জানি না। কিন্তু আমার কথা কয়েকদিন ধরে একটু ডিফারেন্ট, কারণ আমার ঠান্ডার কারণে আমার নাক একেবারে বদ্ধ। এই যে এটাই বলতে পারছি না আমি। হ্যাঁ, আমার নাকটি মন্য নিঃশ্বাস নিতে পারি না জন্য আর কি। এই যে ফিল্টার স্টিল। আর আজকের ভিডিও বেশি বড় করবো না, ছোটই থাকবে। ফিল্টার স্টিল দিয়ে কালকে নেদারে যাব আর কি। ওই যে এখানে দেখতে পাচ্ছেন নেদার পোর্টাল খুলবো। নেদার পোর্টাল দিয়ে নেদারে যাব। এখন আমার কাজ কিছুই না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।